সংযমকে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তার কাছে সাধারণ মানুষ তার অপকর্মকে তুলে ধরার সময় তিনি ক্ষিপ্ত হয়ে যায় এবং একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। সেটাকে স্তব্ধ করার জন্য আমাদের যেহেতু বশিয়ার রহমানের বাড়ি অর্থাৎ যে পুলিশ জুয়েল মামুন হাসান জুয়েলের প্রতিবেশী হওয়ায় আমাদের মৃত্যু ভাই শাসক উপজেলার প্রভাবশালী একজন বিএনপি নেতা, তাকে ঘায়েল করতে পারলে শাসক উপজেলা বিএনপিকে তছনছ করা যাবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন 3 দিন আগে বেনাপোলের পৌর গেটে ছাত্রলীগের একটি সরকার বিরোধী মিছিল বের করেছে। সেই মিছিলে মামুন হাসান জুয়েল ছাত্রলীগের কারা ছিল। বিগত 17 বছরে এই সাধারণ মানুষের উপরে এবং যারা জাতীয়তাবাদী আদর্শকে বিশ্বাস করত তাদের উপর নির্মম ভাবে বিভিন্ন ভাবে নির্যাতন করছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি এই হাসান মামুন জুয়েল ও তার পিতা বশির রহমান বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আমাদের প্রাণপ্রিয় নেতা মোস্তফা কামাল বিন্দুকে রাজনৈতিক ভাবে ফেরত প্রতিপন্ন করার জন্য তিনি সেদিন কিছু লোকদের এবং প্রশাসনের ফাঁসিবাদের কিছু লোকদের তার উপর সেদিন হেনস্থা করছেন। আমরা সাধারণ মানুষ এবং জাতীয়তাবাদী আদর্শের মানুষ আজকে সঠিক বিচার চাই এবং এই শাসন প্রশাসনকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, গত শুক্রবারে আপনি 7 সাল বেনাপোল রেল গেটে বেনাপোল পৌর গেটে যে ছাত্রলীগ আজকে রাজপথে মিছিল করতে সাহস পেয়েছে, তারা নির্দেশে পেয়েছে, সেটা আপনাদের কাছে আমরা জানতে চাই। এবং আজকে এই মানববন্ধনের মধ্য দিয়ে আমরা শাসন প্রশাসনকে বিরাট সাথে বলতে চাই, আপনারা সুস্থ বিচার করে বশির রহমান ও তার ছেলে হাসান জুয়েলকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। এই উদ্যোগ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা দেখতে পাচ্ছি এই শার্শা উপজেলাতে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। বিগত 17 বছর আমরা যে অন্যায় অত্যাচার সহ্য করে এই শার্শা উপজেলায় বিভিন্ন করেছি, নেতৃত্ব দিয়েছে আমাদের সেই প্রিয় নেতা মোস্তফা কামাল মিন্টু। সেই মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে আজকে মিথ্যা ষড়যন্ত্র হয়রানিমূলক মামলা আমরা দেখতে পাচ্ছি। আজকে সে আওয়ামী লীগের দোসররা আবার সক্রিয় হয়ে উঠছে এবং তাদের ছত্রছায়া থেকে আজকে আওয়ামী লীগ এত সাহস পাচ্ছে। আমি এটা প্রশাসনের কাছে জানতে চাই এবং আমরা বলতে চাই, গত 2 দিন হলো একটি ছাত্রলীগ মিছিল করেছে, সেখানে এই সন্ত্রাসী ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন
দুর্ঘটনার ক্ষেত্রে জড়িত ছিলেন না, অথচ তাকে আজকে মিথ্যা ষড়যন্ত্রের মামলা দেওয়া হয়েছে। আমরা সাতসালের পক্ষ থেকে জানাতে চাই, আমরা এই মিথ্যা হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। যদি দ্রুত প্রত্যাহার করা না হয়, আমরা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব এবং কঠিন কর্মসূচি করতে বাধ্য হব। আমরা আজকের এই মানববন্ধনের পথসভা সফল করার জন্য বিভিন্ন এলাকা থেকে যারা আসছে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যকে আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য